নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 5টা, আর আমরা আজকে এত সকাল সকালে উঠে গেছি কারণ আজকে মাল দিতে বেরোবো। আর আমার মাল কমপ্লিট হয়নি, আমার ছেলের জন্য কালকে আর পুরো মাল কমপ্লিট করতে পারিনি। এই জন্য এখন মেশিন চালাবো না, এখন এই আয়রন টায়রন বিল টিলগুলো করে রাখবো। যতটা পারি মাল এগিয়ে রেখেছি, তারপরে করবো। এখন যদি মানে মাল করতে গেলে আমার ছেলে যদি উঠে যায় সমস্যা এখন তাহলে। তো এই জন্য আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। তারপরে যেহেতু বেরোবো তাই জন্য মানে ওর জন্য মানে দুধও রেখে যেতে হবে, তো ওই জন্য আমাকে পাম্পও করতে হবে। তো সেইগুলো সব উঠেছি অনেক আগে, প্রায় 4:30টার দিকে উঠেছি। তো মানে একটু বেশ পাম্প করে ওর জন্য দুধটা ফ্রিজে রেখে দিলাম। এখন গিয়ে বোতলগুলো পরিষ্কার করে আর এখানে কাজ করতে এসেছি আজকে। মানে ভেবেছিলাম না উঠলে মানে রাতে যদি করে রাখতাম তাহলে এত সকাল সকাল উঠতাম না, যেহেতু রাতে করতে পারিনি সেই জন্য এখন সকাল সকাল উঠতে হলো, আর কিছু করার নেই। আর রাতেও শুয়েছি কালকে অনেকটা লেট করে, প্রায় 12টা বেজে গেছে কালকে শুতে শুতে। চলুন তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। এরপর আমি তাড়াতাড়ি করে মালগুলো সব আয়রন করে নিলাম। আয়রন করে কাস্টমারকে বিল পাঠিয়ে সব মালগুলো প্যাকিং করে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে আর যে কটা মাল হয়নি সে কটা মাল নিয়ে এই যে সেলাই করতে বসেছি। তো তাড়াতাড়ি এই যে সেলাই করে নিলাম। সেলাই টেলাই করার পরে তো এইদিকে সকাল হয়ে গেছে, তো আমি দরজা খুলে আর এইদিকে বোতলে জল ভরতে চলে এসেছি। তো জল টল ভরে ভাতের চালটা ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে পাখিকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে আমি একটু জল খেয়ে আর এইদিকে রান্না বসিয়ে দিলাম। রান্না বলতে ডিম সিদ্ধ আর ফুলকপি ভাজা করেছি, আর সকালকে তরকারি ছিল তো সেইটা দিয়ে খেয়ে নিয়েছি, মানে খেয়ে নেব। তো তারপরে এই যে পিত্তি এসে ঘুরঘুরি করছে, ওদের আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে, এই জন্য স্কুলে যাবে। আর আমিও তাড়াতাড়ি করে এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এই যে পুজো দিতে বসে গেছি। পুজো টুজো দেওয়ার পরে এই মশারি টশারি মানে বিছানটা পুরো গুছিয়ে নিলাম। আমার ছেলেকে এই যে তুলে ওকে এখানে শুয়ে দিয়ে আবার যে কটা কাজ হয়নি তো সেই কটা কাজ করতে এলাম। তো সেই কাজগুলো হয়ে গেল। তারপরে গিয়ে আমি তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিলাম। তাও বাজে এখন হচ্ছে 10টা, পৌনে 10টা। তো তারপরে এই যে ওকে শুইয়ে রেখে আর ওর ব্যাগটা গুছিয়ে দিলাম, যে ব্যাগটা আমি নিয়ে যাব। প্রথমে ভুল ব্যাগে দিয়ে দিয়েছিলাম, নীল ব্যাগটাতে আবার লাল ব্যাগকে ঢোকালাম। তো তারপরে এই যে কটা মাল ছিল সে কটা মাল পিকো করে আমার ছেলেকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 11টা, 11টা 10, লোকটা দেরি করে আজকে এসছে। তো তারপরে বৌদিদের বাড়িতে দিয়ে চলে এলাম। এসে আমি এখন কাজে বেরোচ্ছি। আমি এক্ষুনি ছেলেকে দিয়ে এলাম অটো করে, আর বৌদির বাড়িতে কাস্টমারের মালটা ফেলে রেখে চলে এসেছি। এবার আমি আবার যাবো এখন স্কুটি নিয়ে মাল নিয়ে, তারপর যেতে। এই যে এখন তো এতটা মাল হয়েছে, এই 2 ব্যাগ দেখা যাচ্ছে না কোথায় গেল ব্যাগগুলো। এই যে 2 বস্তা মাল হয়েছে, এখন এই 2 বস্তা মাল তো নিয়েই যাব। তারপরে হচ্ছে বৌদির বাড়িতে আবার যাবো। একবার এলাম মানে আমি তাড়াতাড়ি, এখন বেজে গেছে 11:30। এমনি অটোওয়ালা দেরি করে এসে গেছি, দেরি করে আবার ভুলে গেছি ব্লাউজ আনতে। তো চলুন তাড়াতাড়ি চলে যাই। কাজ বেড়ে গেলে যা হয়, এই যে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়লাম, বৌদির বাড়িতে গেলাম। বৌদির বাড়ি থেকে মালটা নিলাম, মালটা নিয়ে তারপরে আবার কাজে বেরোলাম। আর এই যে পিঠা এখানে খেলা করছে। আর এই যে সবচেয়ে যদি কেউ বেশি খুশি হয় আমার ছেলেকে বৌদির বাড়িতে রেখে যাওয়াতে, সেটা হচ্ছে এই পিঠা। এই যে বলছে ঘুমায়নি কেন, ঘুমাচ্ছে কেন, ওঠেনি কেন, ও উঠলে ওর সাথে ও খেলবে, সেই জন্য আমাকে বলছে তোমার সাথে আমি যাব। এই বলে পালিয়ে গেছে। তো তারপরে এই যে এখানে আমি চলে এলাম পুরো নিউ টাউনের দিকে। তো নিউ টাউনের দিকে মাল দিয়ে আমি কেষ্টপুরের দিকে মাল দিতে যাব। তো সেখানেও এক জায়গাতে মাল দিয়েছি। মাল দেওয়ার পরে আমার স্কুটি গেছে খারাপ হয়ে। তো এই যে পেট্রোল পাম্পে তো তেল সব ভরে নিয়ে এলাম। তো এই যে স্কুটির দোকানে এখন আমি দাঁড়িয়ে আছি। দেখো কপাল খারাপ হলে কীরকম হয়। আমি একেই দেরি করে বেরিয়েছি, আর তারপরে এখানে এসেছি, আমার গাড়ি গেছে খারাপ হয়ে। দেখি আমার গাড়ি এখন সারাই পদ্ধতি চলছে আমার গাড়ি। গাড়ি কি হচ্ছে, গাড়ি আমি মানে ব্রেক চাপলে গাড়ি একা একা স্পিড বাড়িয়ে হুড় করে চলে যাচ্ছে, মানে আমাকে আর স্পিড বাড়াতে হচ্ছে না, গাড়ি নিজেই স্পিড বাড়িয়ে চলে যাচ্ছে। দিয়ে এখন 1 ঘন্টা লাগবে এখানে হচ্ছে তোমার কী বলে গাড়িটা সারাতে। এখন বাজে কটা বাজে এখন বাজে হচ্ছে 1টা। এখানে আমার 1টা বাজে, গাড়ি সারাতে বাজে 2টো। আর তারপরে এখনও সবে আমি 2 নম্বর কাস্টমারের বাড়িতে গেছি, রাস্তায় এখন গাড়ি সারাচ্ছি। আর এখনও প্রায় 6টা 7টা কাস্টমার বাকি। আমার মাথায় পুরো বাজ পড়েছে পুরো। আমি এখন আছি কেষ্টপুরে, এখন যাব উল্টোডাঙা, জগৎপুর, তারপর আসার সময় নিউ টাউন যাবো, সল্টলেক যাব। আমি শুধু ভাবছি আমি কি হবে আমার আজকে। আমার ছেলেকে আজকে তাড়াতাড়ি মানে খাইয়েও দিয়েছে, 10টার সময় খাইয়ে দিয়ে বেশি খাবারও দিয়ে আসেনি, কী যে হবে আমার।
বাড়িটারি সারাই করার পরে আমি গেলাম আবার জগৎপুরের দিকে মাল দিতে। তো জগৎপুর থেকে আবার গেলাম উল্টোডাঙায়, উল্টোডাঙা থেকে সল্টলেক। তো এই করতে করতে আজ অনেকটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে। তো তারপরে এসে আমার ছেলেকে আনতে গেলাম বৌদির বাড়িতে। তো এই যে এখন বাজে 5টা 10, আর আমি সেই বেরিয়েছি 11টার আগে। আর এখন এই যে আমার ছেলেকে নিয়ে এসে দেখলাম এই যে, আর ছেলে এই যে র্যাপিং খুলে দিয়েছে, খুলে এখন করছে, এইবারে করে নিতে হবে। আমি দুটো সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারা দুটো খাবো, এখন আর খাওয়া হবে না। খিদেও পেয়ে গেছি, কখন খেয়েছি বাবারে, সেই 10টার আগে খেয়েছি, আর এখন আর কিচ্ছু মাজার শুধু জল ছাড়া আর কিচ্ছু খাইনি। তো চলুন এর একটু খাইয়ে দিই তারপরে গিয়ে আমি খাবো। তো এই যে এখানে এই যে মুড়ি আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, মুড়ি আর সিঙ্গারা, এই যে আমার ছেলে খেলছে, ওই খাইয়ে দাইয়ে দিলাম। এইবারে গিয়ে আমি মুড়ি সিঙ্গারাটা খাবো। হচ্ছে পা তুই নাড়া, হিটারটা চালিয়ে দিয়েছি ঘরটা গরম করার জন্য, ঘরটা পুরো ঠান্ডা বরফের মতন হয়ে রয়েছে আমার। এখন এই যে খেলা করছে, আরে খেলে দাও তো বাবা, তো চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আমি এইদিকে এলাম, যে মালগুলো নিয়ে এসেছি সেই মালগুলোই সব বার করতে। তো আমাকে একজন সবজি দিয়েছে, ফল দিয়েছে, একটা সোয়েটার দিয়েছে, সেইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। করার পর বাকি সব কাজ বাজ করে রাতের খাবার খেতে এলাম। তো তাড়াতাড়ি করে খাবার গরম করে নিলাম। গরম করে খাওয়া দাওয়ার পরে এই যে বাসন মাজতে চলে এসেছি। তো আজকে অনেকটাই বাসন পড়েছে, কারণ সকালে তো আর মাজিনি, সেই জন্য। তো এরপরে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। মেজে টেজে নিয়ে এই যে দুধের বোতলটা পরিষ্কার করলাম। বৌদি বাড়িতেও দুধের বোতল দিয়ে এসেছিলাম আজকে। তো সেই দুধের বোতলটা এসে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে আমার ছেলেকে আবার খাইয়ে পরিষ্কার করে গিয়ে আবার শুলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।